আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এটা আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সিলেট সিটি কর্পোরেশনে 21 জুন নির্বাচিত হওয়ার পর নভেম্বরের 7 তারিখে দায়িত্ব নেওয়ার পর আজকে এখানে আমাদের এই কমিউনিটির সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন। এই শ্মশানের যারা কমিটি ওনারা আছেন এবং মুরব্বিয়ান সিনিয়র সিটিজেন সবাই আছেন, সাংবাদিক, এই এলাকার আমাদের লোকাল কাউন্সিলর আমাদের বাকের সাহেব আছেন এবং আমাদের মহিলা কাউন্সিলর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সাংবাদিকরা এসেছেন। তো আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে মানুষকে দাহ করা হয় যারা সৎকার, এবং এটার জন্য দীর্ঘদিন এই এলাকায় এই জায়গাটা অবহেলিত ছিল। এটাকে সুন্দরভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগের মেয়র সাহেব সহ যারা এটা কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং স্পেশালি আমাদের সিও সাহেব, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এবং লোকাল কাউন্সিলর এবং যারা এখানে আমাদের কন্ট্রাক্টররা তারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। খুবই সুন্দরভাবে আমি মুগ্ধ, এবং আরও সুন্দর হবে এটা আমরা চাই যে এটা একটা দেখলে যাতে যে কোনো মানুষ ঢুকলে যাতে তাদের প্রাণ ভরে যায়। গার্ডওয়াল সহ যে কাজগুলো বাকি রয়েছে এগুলো আমরা অতি তাড়াতাড়ি আমরা সম্পন্ন করব, এবং এখানে মানুষের শেষ ঠিকানা। মানুষ যখন আমরা যারা মুসলিম ধর্ম বিশ্বাস করি, যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, যারা মণিপুরী, বিভিন্ন ধর্মাবলম্বী যারা, আমরা একটা পর্যায়ে এখানেই আমাদেরকে আসতে হয়, এবং এই জায়গাটাকে আমরা সবাই মিলে যার যার ধর্ম মতো আমরা সুন্দর রাখবো, পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, এবং যাতে সব কিছু ঊর্ধ্বে রাখতে পারি। সব কিছু ঊর্ধ্বে এই কারণ আমাদের তো শেষ ঠিকানা এখানেই। আমরা যারা এই সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু এখানেই আসবেন। আমরা যারা মুসলমান আমরা কিন্তু কবরস্থানে যাব, এটাই শেষ ঠিকানা। এরপরে আর মানুষের কোনো জায়গা নেই। এজন্য মানিকপুরের টিল্লাসহ সেখানেও কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির অনেক কবরস্থানের প্রবলেম রয়েছে, এখানেও রয়েছে বিরাট জনগোষ্ঠী। এইটা এনাফ না, দুইটা জায়গা আছে, আমরা দেখি আরেকটা জায়গা করতে পারি কিনা, এবং আমাদের কবরস্থান কিন্তু আরেকটা করতে হবে, তখন এই শহরের জন্য একটু প্রেশারটা কমবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব সহ আমাদের কাউন্সিলররা আমরা বসে কথা বলে ইনশাল্লাহ কিছু তো আমাদের কিছু ল্যাকিং আছে, যেটা হলো আমাদের বাজেটের বিষয় আছে। তো অবশ্যই থাকবে না এটা, আমরা এই কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো করব। আজকের এই চালিবন্দরে, ঐতিহাসিক চালিবন্দর এবং এই শ্মশান ঘাটের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত, এবং আমরা আশা করব সনাতন ধর্মাবলম্বী এই শহরের এই আমাদের আধ্যাত্মিক নগরী আমাদের সিলেট, আমাদের অসাম্প্রদায়িক সিলেটে যারা বসবাস করেন নারী পুরুষ সবাইকে আমরা ধন্যবাদ জানাই, এবং তারা আশা করি আগামী বছরগুলোতে আগামী বাকি জীবনটা তারা সুন্দরভাবে এখানে সৎকার করতে পারবেন, এবং এখানে গার্ডওয়াল সহ সব কিছুই, এবং সুন্দরভাবে কিন্তু হচ্ছে জিনিসগুলা। অচিরেই আমার মনে হয় এগুলো শেষ হবে আপনাদেরকে। এবং এটা কথা আসছে যে দৃষ্টিনন্দন আমাদের যে পুকুরটা আছে, পুকুরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এটাকে দৃষ্টিনন্দন করা, এবং এখানে পার্ক, যাতে এখানে ব্রেঞ্চ দেওয়া, মানুষ আসলে যাতে বসতে পারে, যারা এখানে সৎকারে যারা আসবেন তাদেরকে এখানে বা পরবর্তী শ্রাদ্ধেরও একটু শ্রাদ্ধ যাতে তারা করতে পারেন, এই ব্যবস্থাগুলো করে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে আমরা উদ্যোগ দিব। এবং এখানে যারা ব্রাহ্মণ আছেন, তারপরে আবার যারা সৎকার কর্মীরা আছেন, তাদের বাসস্থানের জন্য 54 ডিসিবল জায়গা এখানে আছে এই শ্মশান ঘাটের। এখানে সুন্দর একটি মাস্টার প্ল্যান আছে অলরেডি, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে এটাই বললেন। এটা আমরা পরবর্তী আমরা কাজগুলো করব।